সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন প্রায় 10টা, 10:30 বাজে। 6:30 থেকে প্রচণ্ড রোদ্দুর চারিদিকে। ভিডিও করবো ভেবে ভাবতে পারিনি। দেখো প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গা হাত পা পুরো পুড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। শ্রমিক বাজার করেছে। এই যে কুমড়োটা একটু রোদে দিলাম। বাজার করেছে, তো তাই দিয়ে একটা লাবড়া বানিয়েছি। এই হচ্ছে লাবড়া। এসে অনেকদিন পরে পুঁটি মাছ নিয়ে এসেছে। এখন খুব করছিল পুঁটি মাছ খাবে। আর নিয়ে এসেছে পলি মাছ। পলি মাছটা ভীষণ ভালোবাসে। এত কাঁটা ওর যেন কি মনে হয়, বলে যে মা আমার মনে হয় যে আমি খাচ্ছি চিকন মাছ। মাছ কত বোঝে চিন্তা করে। এত গরম না, চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর কালকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়েছে। কালকে প্রচণ্ড খাটনি পড়েছে আমার। এত যোগা স্যার এত টাইম ধরে আমাকে করিয়েছে। কালকে প্রচণ্ড হার্ড প্র্যাকটিস করিয়েছে। তারপরেই আমি চোখ হাত গাও ধুইনি, চোখ হাত পা মুখ ধুয়ে ড্রেস পরে আবার বেরিয়ে গেছি বাজারে। রিকনের যাওয়ার কথা ছিল, রিকন আর গেল না। কারণ রিকন টিউশন থেকে এসে যেন টায়ার্ড হয়ে পড়েছে। বলছে মা আমি আর যাবো না। আমাকে তো বেরোতেই হবে। ঠাকুরের শাড়ি নিয়ে এসেছি, ধুতি গামছা যা লাগে নিয়ে এসেছি। আমার পরার কোনো শাড়ি এই বছর কিনিনি, যা আছে তাই পরবো। কারণ কি বলো তো, আমি শাড়ি তো পরি না অ্যাজ ইউজুয়াল। ওই তোমার বছরে একবারের জন্য, একদিনের জন্য একটা ভালো শাড়ি কিনে ফেলে রাখা, আলমারি বোঝাই করা, আমার একদম ওগুলো পছন্দ নয়। আমি ইউজলেস জিনিস একদম কিনতে অপছন্দ করি। তো পলি মাছ নিয়ে এসেছে। ও বলে চিতল মাছের মতন মা খেতে লাগে। আর পুঁটি মাছটা অনেক দিন পর আনলো সৌমিক। যদিও আনে না, কারণ সৌমিকের না ওই কাটা বেছে বেছে খাওয়া অত ধৈর্য নেই। তো চলো রান্নাগুলো এক এক করে নিই। তারপরে রিকন চলে গেছে টিউশন। সকালবেলা একটা করলো, মাছটা তুলে নিই। এটা হতে থাক, তারপর পুঁটি মাছটা করে ফেলবো। তো একটা টিউশন রিপনের সকালবেলা পড়া হয়ে গেছে। এখন ক্লাস 10 তো ব্যাক টু ব্যাক টিউশনগুলো থাকছে। কারণ এবার বসছে তো, ওরা খুব একটা যে সময় পায় সারা বছরে তা নয়, কয়েকটা মাসে আর বাকি, তারপরেই বোর্ডস দেবে। জানি না কি হবে। তো ওর মতন রেডি হচ্ছে এই আর কি। তো চলো এখন রাখি। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আর কিচ্ছু করতে যেতে ভালো লাগছে না। পার্লারে প্রচণ্ড মুখে তেল, রান্না করছি। স্নান করার পরে তো একটু ফ্রেশ লাগবে। আর কালারও করতে যাওয়া হয়নি, কালার করতে যেতে হবে পুজোর আগে। আমার আর সৌমিকের ওপর তো পুরোটা, ওই জন্য না পেরে উঠি না। জানি না কীভাবে মা অন্নপূর্ণা করিয়ে দেয়। আর আরেকটা কথা, আমার মায়ের জন্য পুজোটা সত্যি অনেকটা সাপোর্ট পাই। আমার মা পুজোর আগের দিনেই হয়তো আসে, আগের দিনে সন্ধেবেলা বিকেলবেলা। তাই এসে কি করে, মায়ের আগে কোনো কাজ থাকে না, কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুর যেখানে পুজো হয় ঘরটা তেল সিঁদুর ঘি পুরো ভর্তি হয়ে থাকে। যেহেতু যজ্ঞটজ্ঞ হয়, ঠাকুর ভাসান দেওয়ার পরে মা ওগুলোকে কাজের লোক আমাদের মায়াদের উপর ভরসা করে না, মায়েদের পেছন পেছন থেকে করায়। তারপরে নিজে যতটা পারে স্কচ ব্রাইট দিয়ে ওইগুলো তুলে বাসন হারুদা মাজে, হারুদাকে দিয়ে মাজিয়ে মুছিয়ে মা নিজে মোছে। ভেজা জলের দাগ থেকে গেলে কীরকম লাগবে, তো ওই মুছে তারপরে প্যাকিং করে তারপরে আমার খাটের এখানে রাখা হয়। মার অবদান প্রচুর, আমার মায়ের অবদান মনে হয় যেন আমার বাড়ির হত্যাকর্তা আর কি, আমি, সৌমিক আর আমার মা। এইরকম বছর কেটে গেল, মা অন্নপূর্ণা ঠিক নিজের জোগাড়টা নিজে করিয়ে দেয়, তাই না বলো? কারোর জন্য কিচ্ছু আটকায় না। এই দেখো বন্ধুরা, পুঁটি মাছের পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল বানিয়েছি।
ওকে, আর হয়ে গেছে এখানে ফলি মাছের ঝোল। একই মশলা, লঙ্কা বাটা, টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নামাবার সময় ধনে পাতা। আর এই যে দেখালাম তোমাদের লাবড়া। তো এই হয়েছে রান্না। চলো এবার ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাক, তারপরে স্নানে যাব। চাল সকাল সকালে ভিজিয়ে দিয়েছি, আর একটুখানি ওঠের জন্য লেবুর জল করে রাখি, কারণ বিকোনো পড়তে গেছে, তারপরে সৌমিকও বাইরে থেকে আসবে, আসলে পরে একটুখানি ভালো লাগবে। ঠান্ডা জলটাই করবো, মানে এমনি জল করে আর কি ফ্রিজে ঢুকিয়ে দিই। একটা জিনিস বন্ধুরা দেখো, গ্যাসেতে না প্রচুর নোংরা আছে, ওই জন্য দেখো কীভাবে জ্বলছে। এটা যদি গ্যাসের মধ্যে নোংরা না থাকে তাহলে কিন্তু নীল আলো হবে। হঠাৎ করে এটা আমি দেখলাম, দেখে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো এখন আবার একটু কমে গেছে। বালতিটা ঢুকিয়ে নিও। সিঁড়ির মধ্যে, সিঁড়ির যে দড়ি টাঙানো আমার, ওখানে সব জামা কাপড় মেলে আসলাম, কাঁচা কুচার হয়েছে। আর ছাদে এখন আর গেলাম না বাবা, যা রোদ্দুর দেখো, পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, এত গরম না। আমাদের একদম তিনতলা তো, উপরেই ছাদ, ফ্লোরটা প্রচণ্ড গরম। আর এখন নেটফ্লিক্সে না বেঙ্গল চ্যাপ্টার খাকি, এটা তোমরা দেখো, এটা বুঝতে পারবে, খুব ভালো সিরিজ। তো বন্ধুরা আমাদের সমস্ত লাঞ্চ কমপ্লিট সবাই। আর এই যে তরমুজ, এটা নিলাম আমি আর সৌমিক খাবো, চিকন বাকিটা সব ফ্রিজে ভরে দিল। চলো আবার বিকালবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। সন্ধ্যে থেকে আমি মানে আজকে কাওয়া খেয়েছি। কাওয়া একটা এরকম স্যাশে প্যাকেটে তোমার নিয়ে এসেছি, বিগ বাস্কেট থেকে পাওয়া যাচ্ছে, তা আমি আর সৌমিক ওই খেলাম বিকালবেলা ঘুম থেকে উঠে। আর তারপর থেকে দেখতে শুরু করেছি নেটফ্লিক্সে খাকি, প্রসেনজিৎ, জিৎ, সব বেঙ্গলি আর্টিস্ট, কিন্তু বেশ হিন্দিতে। এত ভালো সিরিজটা করেছে, 7 এপিসোড আছে। তোমরা পারলে না সিরিজটা দেখো, এত ভালো লাগবে। আমি দেখছো আমার চোখ মুখ, আমি এক নাগারে কনস্ট্যান্ট বসে বসে দেখেছি, আমার এত ভালো লেগেছে। তা এই মাত্র শেষ হলো, এখন বাজে 10টা 5। সৌমিক হয়তো এবার এসে যাবে, তারপরে আমরা ডিনারটা করব। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। আজকে জানি না কতটা কি সত্যি ভিডিও করতে পেরেছি, আর যা বাম্পার গরম না, মানে চোখ মুখ পুরো একদম কালো হয়ে ঘামে প্যাচ প্যাচ করছে, দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড। রিকন তো ওর রুমে এসি চালিয়ে বসে নিজের কাজ করছে। আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের। একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। রাখছি তাহলে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থাকবে।